বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আজ কারামুক্তি হলো। দীর্ঘ 17টা বছর তিনি মিথ্যা মামলার আসামি ছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং পরবর্তী 10টা অস্ত্র মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। তো উনি বের হওয়ার পর দেখলাম যে ওনাদের এলাকার এবং বিএনপি অন্যান্য নেতাকর্মী ভালোই উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তবে একটা জিনিস খুব ভাবলাম যে এই যে দেখুন লুৎফুজ্জামান বাবর আজকে তিনি মুক্ত, আজ থেকে তিনি স্বাধীন, তার বিরুদ্ধে আর কোনো গ্রেফতারি পরোয়ানা নেই, কোনো মামলা নেই। তাকে নিয়ে কত উৎসাহ উদ্দীপনা, তাকে নিয়ে দেখলাম যে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা কত ধরনের বক্তব্য দিচ্ছে যে তিনি এই নির্যাতনের শিকার হয়েছেন, সব মিথ্যা মামলা ছিল, কত কি। অথচ একটা জিনিস চিন্তা করে দেখুন, তিনি 17টা বছর ধরে তিনি কারাভোগ করতেছেন, একটা বিএনপির নেতাও তার পক্ষে কথা বলার জন্য আসেনি। এই যে এত নেতাকর্মী দেখতেছেন না, একটা নেতাকর্মীও তার বিরুদ্ধে কোনো মিছিল করেনি, তার পক্ষে যে সাফাই গাইবে কেউ আসেনি। মানলাম যে ফ্যাসিস্টের আমলে তার বিরুদ্ধে কেউ কথা বলেনি, কিন্তু স্বাধীনতার 7 মাস পর তিনি আজকে মুক্তি পেলেন। এই 7 মাসে কোনো বিএনপি নেতা বলতে পারবে যে এই লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেটা প্রত্যাহার করতে? তারেক রহমান তার যে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তার বন্ধু যে ছিল, তিনি কি কখনো বলেছেন তার নেতাকর্মীদের যে তারা যেন এই বিষয়টা কার্যকর পদক্ষেপ নেয়? বিএনপির যে সিনিয়র নেতারা তারা কি আইন উপদেষ্টা আসিফ নজরুল এনাদের সাথে কি কথাবার্তা বলেছে যেন তাকে দ্রুত মুক্তির জন্য? না, কেউ বলেনি। তারা কোনো ব্রিফিং করেছে মির্জা ফখরুল যে কথায় কথায় নির্বাচন বলে। তাদের কত শত শত নেতাকর্মী, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, তাদের কত নেতাকর্মী এখনও জেলে পৌঁছে মরতেছে মিথ্যা মামলার মাধ্যমে। এই বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ আছে? না, নেই। এইভাবে লুৎফুজ্জামান বাবরের মতো যারা দেশপ্রেমিক, যারা এখনও জেলের মধ্যে আছে, এই বিষয়ে বিএনপির কোনো মন্তব্যই নেই। মনে হয় তাদের আর নেতাকর্মী লাগবে না, তাদের নেতাকর্মী অনেক অনেক হয়ে গেছে। যত সব এখন নেতাকর্মী আছে, 5 আগস্টের পর থেকে দেখা যাচ্ছে কত ধরনের নেতা, সবগুলো গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসী, ধর্ষক, এরা এখন বিএনপি নেতা হয়ে গেছে। যারা দেশপ্রেমিক ছিল, যারা এই ফ্যাসিস্ট আমলে নির্যাতনের মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে, এদের আর কোনো মূল্য নেই। এদের এখন সবাই অযোগ্য হয়ে গেছে। বিএনপি দল এমন একটা এখন দল হয়ে গেছে, এদের মধ্যে জাতীয়তার কোনো আদর্শ নেই। এরা জিয়াউর রহমানের কোনো আদর্শ ধারণ করে না, খালেদা জিয়ার কোনো আদর্শ নেই, এদের কোনো আদর্শ নেই। এদের এখন আদর্শ একটাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, ভাঙচুর, এখন এদের আদর্শ হয়ে গেছে এখন এগুলোই। সো বাবরের মতো যারা দেশপ্রেমিক, দেখুন এই বাবরের মুক্তির ফলে দেশের মানুষ কতটা খুশি, কতটা দোয়া করছে। কারণ বাবর ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, সে সত্যিকারের দেশপ্রেমিক কথা বলেছে। সে শুধুমাত্র তার দলেরকে এতটাই ভালোবাসে যে বিএনপিকে ধ্বংস করার জন্য, যে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য তাকে 78 দিন রিমান্ডে নিয়েছে, অথচ তিনি একটা বারের জন্য তাদের বিরুদ্ধে কথা বলেনি। কতটা দেশপ্রেমী, কতটা দলের প্রতি আনুগত্য, অথচ দল তার প্রতি কোনো ভালোবাসার প্রদর্শন করেনি, কোনো সম্মান প্রদর্শন করেনি, ন্যূনতম যেটা শ্রদ্ধা সেটা দেখেনি। অথচ আজকে মুক্ত হওয়ার পর তার প্রতি কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা। এই 17 বছর কই ছিল আপনাদের এত ভালোবাসা? মির্জা ফখরুলের কোনো কথাবার্তা আছে এই বিষয়ে? না, তিনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, অথচ তার কোনো আজকে এখনও সেই বিষয়ে কোনো ব্রিফিং দেওয়া হচ্ছে না। এত বড় নেতা, এরপর অন্যান্য এমন অনেক নেতা আছে যাদের কোনো আসলে মূল্যায়ন নেই। বিএনপি দলটা তো জনগণের কাছ থেকে এখন হারিয়ে যাচ্ছে। জনগণের সেই যে ভালোবাসা, যে মাপকাঠি, সেটা আর পাচ্ছে না। কারণ জনগণ আর সেই বিএনপিকে আর পাচ্ছে না, সেই বিএনপিকে আর দেখছে না যেটা মেজর জিয়াউর রহমান দেখিয়েছিলেন। বিএনপি এখন সকলের কাছে একটা অযোগ্য দলে পরিণত হয়েছে। এখন বিএনপি যে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, সেটাকে এখন আর গোনে না। এরপর বিএনপি ছাত্রদের আর গোনে না। বিএনপি মনে হচ্ছে আর কাউকে লাগবে না। বিএনপি মনে হচ্ছে এখন একদম সারা বাংলাদেশের মানুষের মনে হয় এখন বিএনপি হয়ে গেছে। মনে হচ্ছে যে ভোট হলেই, নির্বাচন হয়ে গেলে মনে হয় বিএনপি উঠে যাবে। এত সোজা না, এত সহজ না। জনগণ এখন আর বোকা না যে শুধু ধানের শীষ আওয়ামী লীগ নিয়ে শুধু ধানের শীষ, এমন আর নেই। জনগণ বুঝে গেছে যে চাঁদাবাজ কারা, ধর্ষক কারা। এখন মুক্তিযোদ্ধার চেতনায় বিক্রি করা শুরু করছে না বিএনপি। এর আগে মুক্তিযোদ্ধাকে বিকৃত করে, এটা চেতনা বিক্রি করে একদল পালিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে না, আরেক দল আসছে। বিএনপি এখন মুক্তিযুদ্ধের
চেতনা, মুক্তিযুদ্ধ চেতনা পেছন দিয়ে ঢুকে দেওয়া হবে। এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতে করতে দেশের ইতিহাসে একদম বিকৃত করে ফেলতেছে। আমরা ছাত্ররা কখনো বলছি 71-এর চেতনা মুছতে বা একাত্তরকে অস্বীকৃতি দিতে? আমরা ছাত্ররা ঠিকই আমরা জুলাই গণ অভ্যুত্থানকেও স্বীকৃতি দিতে বলছি, 71-কে অবশ্যই তো। কিন্তু এই চাঁদাবাজরা, এই বিএনপি নামে এইসব কলঙ্ক, এইসব দলগুলো, এদের যে সিনিয়র যে নেতা আছে, এদের মনে হয় যে কোনো স্ক্যান্ডাল আছে, ভারতের রয়ের আছে, এই জন্য ভারতের কথা নাচানাচি, ভারতের আধিপত্য বিরোধী, এটা কেউ কোনো অ্যাকশন নেয় না, কোনো কথাবার্তা বলে না। এদের সব দায়ভার শুধু মানে সব রাগ ক্ষোভ শুধু ছাত্রদের উপর মনে হচ্ছে। অথচ এই ছাত্ররা না হলে এই লুৎফুজ্জামান বাবরদের মতো দেশপ্রেমীরা বের হতে পারলো না। আজকে আপনাদের মায়ের মতো নেত্রী বিদেশে যেতে পারছে কি পাঠাননি? কাদের জন্য? এই ছাত্রদের জন্য, এই ছাত্রদের রক্তের বিনিময়ে আপনারা, হ্যাঁ শুধু ছাত্র না, ছাত্রদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী কিন্তু লিড দিয়েছে কে? অবশ্যই ছাত্র, এটা আপনি মানতে হবে। সো বিএনপি দলকে আমি বলতেছি যে এখনো সময় আছে, যদি দলকে বাঁচাতে চান, যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান, জনগণের কাতারে আসেন, ছাত্রদের কাতারে আসেন। ও কখনই ভাবেন না যে ছাত্রদের বিরোধিতা করবেন আর টিকবেন। ছাত্রদের বিরোধিতা করে কোনো দল টেকে নেই। আর দেখেন না আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ এত জনগণ, পুলিশ, সেনাবাহিনী সব ছিল আওয়ামী লীগের, কিন্তু তারা কি আজকে নেই, আজকে ভ্যানিশ। ঠিক যত বড় দলই হোক, হিটলারও টিকতে পারেনি, ফেরানো টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না। তাই সময় থাকতে নিজের দলের দেশপ্রেমী কর্মীদের মূল্যায়ন করতে শিখুন, না হলে এক দল খেয়ে ধ্বংস হয়ে গেছে, আপনাদের অবস্থা সেম হয়ে গেছে।